শপিং মল ঘুরতে এসে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটবে আমরা কখনো কল্পনাও করিনি। চলো তোমাদেরকে শুরু থেকে বলি, নয়তো তোমরা তো আবার বুঝতেই পারবে না। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়িয়েছিলাম বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। আর তোমরা ভাবছো বহরমপুর কেন যাচ্ছি, তো দেখতেই পাবে। তো আমরা কাটাবাগান মোড় পার করে ভাকুড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর টোটোওয়ালার সঙ্গে আমরা গল্প ঝগড়া ঝামেলা করতে করতে হোয়াট ইজ এ নেম কৌশল করতে করতে আমরা কিন্তু ভাকুড়ি মোড় পার করে ফেললাম। আর ভাকুড়ির সামনে আসতে না আসতে রেলগেট পড়ে গেছিল। আর রেলগেট থেকে একটু আসতে আমাদের সেই চালতা বিলে ধার ধার আমরা সুন্দর আবহাওয়া এবং বাতাস খেতে খেতে আমরা কখন হঠাৎ করে শপিং মহল পৌঁছিয়ে গিয়েছিলাম। শপিং মহল পৌঁছাতেই আমার গার্লফ্রেন্ডকে আমি একবার কল লাগিয়ে জিজ্ঞেস করলাম কোথায় তুমি। আর সে বলল আমার যেতে এখনো 1 ঘন্টা লেট হবে, তুমি ভিতরের দিকে যাও, আমরা যাচ্ছি। তো আমি আর আমার বন্ধু মিলে ভিতরের দিকে রওনা দিলাম। আর মোহন মল কিন্তু আমার জীবনে প্রথম আসা, ঠিক আছে। আর আমরা মোহন মলের জিনিসপাতি দেখছিলাম কোনটা কিনবো ভাইবে, ঠিক আছে। আর আমরা ভিতরে আসতেই না আসতে আমাদেরকে বড় লোক লাগছিল আর কি। আরও দেখো কাকিমাকে, দেখো কাকিমা আমাদেরকে ছেড়ে একা স্কেল লিফটের উপর দিয়ে চলে যাচ্ছিল। আমরা এরা কাকিমার আগে যাব, তাই আমরা এমনি লিফটে চেপে পড়লাম। আমি আর আমার বন্ধু মিলে লিফটে চেপে পড়লাম। আর লিফটে চেপে কিন্তু বিরাট ভয় লাগছিল, ঠিক আছে, যদি খসে পড়ে যায়। তারপরে লিফট থেকে বেরিয়ে আমরা একটি টিকিট কেটে নিলাম, কারণ আমরা একটি সিনেমা দেখবো, ঠিক আছে। তো টিকিটওয়ালাদেরকে বললাম যে ফ্রিতে টিকিট দাও, তারা ফ্রিতে টিকিট দিতে চাচ্ছিল না। তারপরে টাকা দিয়েই আমাদেরকে টিকিটটি নিতে হলো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর সিনেমাটা 3 ঘন্টা পর ছিল, তাই আমি আমার বন্ধুকে বললাম কি খাওয়া দাওয়া করবি। সে বলল চল রেস্টুরেন্টে চল, তারপরে দেখা যাচ্ছে। তারপরে আমি আর আমার বন্ধু মিলে শপিং মহলের বাইরে এসে একটি ছোটোখাটো রেস্টুরেন্টে বসে পড়েছিলাম খাবার জন্য। আর আমরা ভাত অর্ডার করেছিলাম, কিন্তু বিরিয়ানি চলে এসেছিল। তো যাই হোক, আমার বন্ধু এদিকে খাওয়া শুরু করে দিয়েছে আর আম্মু খাই, তোমরা দেখতে থাকো। আর বিরিয়ানিটা খেতে অতটা স্বাদও ছিল না যতটা আমরা চেয়েছিলাম, ঠিক আছে। বিরিয়ানিটা মোটামুটি ছিল আর কি। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা না আমাদেরকে সেই বড় লোক লাগছিল, ঠিক আছে। তো যাই হোক, খেলাম আর গার্লফ্রেন্ডের জন্য 1 প্লেট বিরিয়ানি প্যাকিং করে নিলাম। তারপরে একটি ছোটোখাটো দোকান থেকে আমরা স্প্রাইট নিয়ে নিলাম, কারণ শপিং মহলে দেখিয়ে আমরা খাবো। তো যাই হোক, শপিং মহলে সেই স্কেল লিফটে আমও কিন্তু জীবনে ফার্স্ট চাপলাম, ঠিক আছে। অনেক মজা লাগছিল, আমার বাপকে বলতে হবে একটা বাড়িতে লাগানোর জন্য। আর ওপরে এসে আমরা কিন্তু মানুষকে দেখে স্প্রাইট খাওয়া বড় লোক ভাবে একদম স্টার্ট করে দিয়েছিলাম, ঠিক আছে। তো খাওয়া দেওয়ার পর ভাবলাম গার্লফ্রেন্ডের জন্য কিছু শপিং করা যাক। আর এখান থেকে কিন্তু আমার বন্ধু শপিং করে দিত তার গার্লফ্রেন্ডকে, ঠিক আছে, কিন্তু তার গার্লফ্রেন্ড কেটে পড়েছে। তারপরে ভাবলাম আমার জানের জন্য এই কুত্তাটা লেয়া হোক, কিন্তু থুয়ে দিলাম যদি কামড়ে টামড়ে দেয় আমার জানকে। তারপরে গার্লফ্রেন্ডের জন্য ভাবলাম এই গরমে একটি ফ্যান নেবো, কিন্তু ফ্যানের যা দাম আমাদের নেওয়ার সামর্থ্য নাই। কিন্তু একটি কানের কিনে দেবো ভাবলাম, ওই পরে মনে পড়লাম তো গার্লফ্রেন্ডই নাই। তারপরে একটি চুড়নি কিনতে এলাম, কিন্তু আমরা কিছু কিনছিলাম না বলে আমাদেরকে শপিং মল থেকে লাথি মেরে বের করে দিয়েছিল। তারপরে শপিং মলের সামনে কিন্তু একটি লস্যির দোকান ছিল, আর আমি আমার বন্ধু মিলে লস্যি খাওয়া শুরু করে দিলাম। আর লস্যি ঠিক সেই স্বাদ ছিল। তোমরাও কিন্তু এই দোকানটিতে আসতে পারো, পুরো শপিং মলের সামনেই। আর জিনিসটা খাওয়া হয়ে গেলে তো জিনিসটাকে এড়িয়ে ফেলতে হয়, তাই না? তারপরে বন্ধুরা, আমার গার্লফ্রেন্ডকে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করার পর পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ মনে পড়লো আমার গার্লফ্রেন্ডই নাই, তাই আমরা সিনেমা দেখার জন্য ভিতরের দিকে রওনা দিলাম। আর আমি আমার বন্ধু সিনেমা দেখতে বসে পড়লাম, নিজেকে একদম বড় লোক ভাব লাগছিল। 105 টাকা দিয়ে টিকিট কেটেছি, ভাবা যায়। আর সিনেমাটা তোমরাও একটু দেখো, তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, অনেক মজা হবে। আর
আর সিনেমাটা পুরো 3 ঘন্টা ছিল, আমরা পুরো 4 ঘন্টা বসেছিলাম এরও, মানে সিনেমাটা শেষ করার পর কিন্তু আমরা এরও থেকে বেরিয়েছিলাম, সবাই চলে গেছিল আগেই। আর আমি আর আমার বন্ধু মিলে চলে এসেছিলাম সেই ভিডিও লাইট কিনতে। আর আমরা কিন্তু লাইট কিনেছি, এই ভিডিওটিতে দেখাবো না, আমরা একটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। রাত হয়ে গেছিল, তাই আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কেনাকাটা করার পর আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। আর প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।